পাগলের সুখ মনে মনে, পাগলের সুখ মনে মনে, বুকা লোকে শুধু ধোঁকা খায়। এরকম তো অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো কথা বলার উদ্দেশ্য আছে যে মুসলমানরা মনে করে যে এই ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, আর কোনো ধর্ম সৃষ্টিকর্তা সৃষ্টি করেন নাই, আর আল্লাহ শুধু আমাদেরকে পছন্দ করে, জান্নাত শুধু আমাদের, এবং আমরা যত পাপ করব আল্লাহ আমাদের মাফ করে দেবে কলেমা পড়ি, এরকম কি আর কি। এগুলো চরম ধোঁকাবাজি আর কি, আসলে তা না। সৃষ্টির উষালগ্ন থেকেই মানুষের মধ্যে যে সৃষ্টিকর্তা যে চিন্তা চেতনা সেটা ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু যারা বেশি চালাক, অতি চালাকের গলায় দড়ি, ঠিক এরকম মুসলমানরা তাদের যে মস্তিষ্ক, তাদের যে ব্রেন, তাদের যে মনন, তাদের মগজ বা যে মাথা, এটা তারা কাজে লাগায় না। ফলে তারা বিজ্ঞানের বিরোধী। বিজ্ঞান মানেই জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তার দেওয়া যে জ্ঞান, সেটাকে চর্চার নামই হচ্ছে বিজ্ঞান। কিন্তু এই বিজ্ঞান চর্চা না করার কারণে মুসলমানরা আস্তে 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 কি অতল তলে, গভীর জলে ডুবে যাচ্ছে। এটা তাদের কর্মফল। আচ্ছা, আজকের যে ভিডিও সেটা হচ্ছে আপনার ইহুদিদের জেনেসিস, যে তালমুদ গ্রন্থ, সেখান থেকে আমি পৃথিবীর প্রথম মানবী লিলিথ এবং সেই অ্যাডামের কাহিনী আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। শুরু করি। আমার ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ইহুদিদের গ্রন্থ বুক অফ জেনেসিস এ বলা হয়েছে, ইহুদিদের কেন বললাম জানেন? ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্মের যে ভিত্তি, তা মূলত একটা ভিত্তি থেকে তিনটে শাখা, একটা গাছের তিনটে ডাল। এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন, বা ইব্রাহিম ধর্মের অনুসারী, বা ইব্রাহিমের ধর্ম। কেউ মানুক চাই না মানুক, কিচ্ছু আসে যায় না, হ্যাঁ, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন, কোনো লয় বিলীন কিছুই হবে না, আপনি বিশ্বাস করলেও না করলেও তার বিধান অলঙ্ঘনীয়। যাক, তো ইহুদিদের যে গ্রন্থ বুক অফ জেনেসিসে বলা হয়েছে যে লিলিথ ছিল অ্যাডামের প্রথম স্ত্রী। লিলিথ মানে গোটা পৃথিবীর মধ্যে প্রথম যে মানবী, অর্থাৎ নারী বা স্ত্রী লোক, সেটার নাম হচ্ছে লিলিথ। এটা কোথায় আছে? এটা আছে জেনেসিসে, ইহুদিদের জেনেসিসে। যাও, তাওরাতের অন্তর্ভুক্ত 5টি গ্রন্থর প্রথম ভাগ সৃষ্টিকর্তা, দ্বিতীয় ভাগে মানুষ ও জীব জগৎ সৃষ্টি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 5টি ভাগ আছে এখানে, আমরা 5টা ভাগ পাই। আবার সনাতনীদের যে বেদেও 4টে ভাগ পাই, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে। আর এখানে আমরা পাচ্ছি কটা? 5টা, তাই না? যাও, কাছাকাছি। আবার ইসলাম ধর্মে আইসে এই যে মানে অতিরিক্ত যে সহপাঠ, সেটা একটু বাড়ায়। আবার ইসলাম ধর্মে আছে 6টা, বুখারি শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা, আর একটা আছে, হ্যাঁ, মোট 6টা, সিয়া সিত্তা আর কি। সিয়া মানে 6, সিত্তা মানে সহি গ্রন্থ আর কি। 6টা মানে বাড়াইছে আর কি, আস্তে আস্তে বাড়ে। যাই হোক, সেখানে যাব না, মূল কথা আসি। ইহা ইও এবং মানে সৃষ্টিকর্তা যিনি, তাকে ইহাইয়ে এবং এলোহে বা ইলাইহে বা ইলাহ বা লাত, এরকম আর কি বিভিন্ন নাম আর কি। এই নাম কার রয়েছে? সেই সৃষ্টিকর্তা রয়েছে। যেমন পবিত্র কোরআন শরীফে আছে লাত, মান্না, উজ্জা, হাবল, 5টা নাম আছে। তো এই লাত বা ইলা আলাত এরকম এটা নাম এর তৈরি হয়েছে সম্ভবত আর কি। যাও, জিহোবাও বলা হয়। যেমন আমরা মুসলমানরা, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা একই সৃষ্টিকর্তাকে
কত নামে ডাকি, শত শত নামে ডাকি, তাই না? তো অন্য ধর্মের মানুষের তো ডাকতেই পারে, তাই না? তাতে তো একটা দোষের কিছু নাই। তো তাকে ইহাইয়াওয়ে, ইহা ই ওয়ে, ইলোহে, ইলাইহে, ইলা, আবার জিহোবাও বলা হয়, প্রভুও বলা হয়, লর্ড, গড, অনেক কিছু বলা হয়। আচ্ছা যাক, সব কিছু মানে সৃষ্টির সূচনা লগ্নের কথা বলতেছি আমি। সেই যে ইলাহ, সেই যে গড, সেই যে ঈশ্বর, তিনি চিন্তা করলেন আমি সৃষ্টি করব। সনাতন ধর্মে আছে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি এক থেকে একাধিক হব অথবা সৃষ্টি সূচনা করব। পরবর্তী কথা কোরআনেও আছে, বেদেও আছে, আবার এখানে জেনেসিস বুকেও তাই আছে যে তিনি কি করলেন, সৃষ্টির সূচনা কার্য চালু করলেন। এক নম্বরে সব কিছু অন্ধকারেই ছিল, শুধু ছিল অন্ধকার, অন্ধকার ঢাকা। পৃথিবী বলতে ছিল সমুদ্র আর শূন্যতা, আর শূন্যতা। স্বর্গ থেকে প্রভু দৃষ্টিপাত করলেন, তার থেকে উচ্চারিত হলো লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট, আলোকিত। অর্থাৎ ওই যে অন্ধকার ছিল, অন্ধকার থেকে প্রকাশিত হলো, তাপে 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 মানে সৃষ্টির সূচনা শুরু হয়ে গেল। 6 দিনের যে সৃষ্টির সূচনা, এখানেও সেই 6 দিনের সৃষ্টির সূচনার কথা বলা হয়েছে। এই 6 দিনের সৃষ্টির সূচনা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কুরআনে, জেনেসিসে, বেদে, জরথুস্টে দেখবেন যে পৃথিবীর অসংখ্য অসংখ্য শত শত হাজার হাজার ধর্ম ওই সৃষ্টির সূচনা পানি থেকে, তাই কথা বলা হয়েছে। আফ্রিকান ধর্ম, আরও বহু ধর্ম, সেখানে যাব না। তো কথা প্রসঙ্গে কথা না বললে আপনারা বুঝবেন না, আর কথা প্রসঙ্গে কথা চলে আসে। তাহলে সব কিছু ছিল অন্ধকার আর অন্ধকার, এটা কিন্তু কোরআনে আছে। শুধু ছিল অন্ধকার আর পানি, আর পানির উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করতেছিল, এটা কোরআনে আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে, বোঝা গেছে? মায়দার 30 নম্বর আয়াতে আপনি দেখবেন যে এগুলো আছে। তো সব কিছু ছিল অন্ধকারে ঢাকা, পৃথিবী বলতে কিছুই ছিল, শুধুমাত্র সমুদ্র আর শূন্যতা। স্বর্গ থেকে প্রভু দৃষ্টিপাত করলেন, তার থেকে উচ্চারিত হলো, অর্থাৎ ঈশ্বর থেকে উচ্চারিত হলো, কি হলো? আরবি কুন না, এখানে বলা হয়েছে লেট দেয়ার বি লাইট, প্রকাশিত হও, আলোকিত হও। আধারের সাথে বা আধারের মাঝে আলোর প্রকাশ ঘটল, আধারের মাঝে আলোর প্রকাশ ঘটল। কে ঘটালেন? ঈশ্বর, অলমাইটি ক্রিয়েটর গড, তিনি এই প্রকাশ ঘটালেন। ফলে দিন হলো, রাত হলো, সকাল হলো, সন্ধ্যা হলো, দুপুর হলো, বিকেল হলো, ইত্যাদি ইত্যাদি। এটা 1 নম্বর। 6 দিনে তো সৃষ্টি, তো সেটা আলোচনা করা হয়েছে। 2 নম্বরে সমুদ্রের পানি 2 ভাগ হলো। সমুদ্রের পানি 2 ভাগ হয়ে গেল, এটা বাইবেলে আছে। 3 নম্বরে দিনে নিচে সাগর, স্থল, ভূমি এবং জীবজন্তু তৈরি হলো, গাছপালা তৈরি হলো। এই যে অন্ধকার ছিল, বুঝলেন? ভালো করে ক্লিক করেন। অন্ধকার ছিল, অন্ধকার থেকে আলোর প্রকাশ ঘটলো, আলোর প্রকাশ ঘটলো। তারপরে পানির মধ্য থেকে কি আবার স্থলভাগ বা পাহাড়, কেউ বলে রিক্টোরিয়াল পাহাড়, কেউ কেউ বলে বেনবেন পাহাড়, কেউ বলে যদু পাহাড়, কেউ বলে তোয়া পাহাড়, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে গোবর্ধন পর্বত, এরকম কেউ বলে রিক্টোরিয়াল, বুঝছেন কি? এরকম অনেক ধর্মে, মানে অনেক ধর্মে অনেক কথা আছে যে একটা পাহাড় গজে ওঠে, আর সেই পাহাড়ের উপরে সৃষ্টি সূচনা হয়। তো যাক, আসেন আগে এখানে আসি, তারপর আলোচনা করি। তো আস্তে আস্তে কী হলো, সেই যে মাটি গজে উঠলো বা পাহাড় গজে উঠলো, স্থল গজে উঠলো, তারপরে সেখানে গাছপালা, জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি,
ইত্যাদি ইত্যাদি, সাগরের মাছ ইত্যাদি ইত্যাদির সৃষ্টি হলো, এরকম দেখি বিষয়টা আর কি, ধাপে ধাপে। আচ্ছা, এবার আসলে আমরা 4 নম্বরে, উজ্জ্বল সূর্য, দ্যাটস মিন নক্ষত্র, আরবিতে বলা হয় কি জানেন? নাজাম। নাজাম একটা সূরা আছে কোরআন শরীফে। তো উজ্জ্বল সূর্য এবং রাতকে শাসন করার জন্য তৈরি করা হলো চাঁদ। দিন এবং রাতের মাঝে চাঁদ। নক্ষত্র এবং ঋতুর বৈচিত্র্য তৈরি করলো। ঋতুর বৈচিত্র্য, এই ঋতুর বৈচিত্র্যের কথা এবং বরফের কথা কোরআনে আছে কিনা আমি ঠিক স্পষ্ট আমার মনে আসতেছে না, তবু আমি বহুবার কোরআনের ফার্স্ট টু লাস্ট পড়ে গেছি। এই ঋতু পরিবর্তনের কথা কোরআনে সম্ভবত নাই। আর বরফের কথা তো নাই, এটা নিশ্চিত যে বরফ শব্দের কথা নাই, কারণ আরবে বরফ নাই, আরবে বরফও নাই, কোরআনেও বরফ নাই। হ্যাঁ, এরকম বিষয়টা আর কি, মাইন্ড করবেন না, সরি। আমি কাউকে হিট করে কথা বলতেছি না। তো উজ্জ্বল নক্ষত্র এবং রাত শাসন করার জন্য তৈরি হলো কি? চাঁদ। নক্ষত্র এবং ঋতুর বৈচিত্র্য তৈরি করলেন। ঋতু বৈচিত্র্য কিন্তু চমৎকার, অতি মনোহর, তাই না? আমরা যেমন নারীদের রূপে মুগ্ধ হই পুরুষেরা, পরে সেটার মানে আমাদের যে মিলন ঘটে, তারপরে সৃষ্টির গতি তারা টিকে থাকে, ঠিক এই প্রকৃতির যে অপরূপ একাক ঋতুতে, তাই না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে 6 ঋতুতে 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, তারপরে বৈশাখ। তো এই যে বৈশাখ আমাদের শুরু, এই যে বিচিত্র মাস, বিচিত্র ঋতুতে বিচিত্র ধরনের প্রকৃতিতে নানান রূপ, রস, গন্ধ, কত মনোহরী, কত ফল ফলাদি, তাই না? এক এক ঋতুতে এক রকম, আহা কি, তাই না? চমৎকার, তাই না? এগুলো কার সৃষ্টি? সেই সৃষ্টিকর্তার সৃষ্টি। বড় চমৎকার তিনি, বড় রসিক তিনি, বড় প্রেমময় তিনি। যাই হোক, দিনের বেলা ক্ষুদ্র থেকে বৃহৎ সমস্ত মাছ তৈরি করলেন, আকাশে পাখি, এগুলো 5ম দিনের কথা। তারপরে 6ষ্ঠ দিনে পৃথিবীর মাটিতে জীবজন্তু, সরীসৃপ, সরীসৃপ বোঝেন নাই? যেমন কচ্ছপ, তারপরে আপনার ওই যে কুমির, হ্যাঁ, এই জাতীয় যেগুলো প্রবক, পায়ে হেঁটে চলে, বুকে হেঁট দিয়ে চলে, এরকম নানান ধরনের জীবজন্তু সব কিছু সৃষ্টি করলেন। গবাদি পশু সৃষ্টি করলেন। সর্বশেষে তিনি নিজের আকৃতিতে, সর্বশেষে তিনি কি করলেন? নিজের আকৃতিতে মানুষ সৃষ্টি করলেন। মানুষকে পরিপূর্ণ করো, মানুষদেরকে সৃষ্টি করে বলো তোমরা মানুষ দিয়ে এই পৃথিবী ভরে তোলো এবং তোমরা এই গোটা পৃথিবীতে রাজত্ব করো। কাকে বললো? এই মানুষকে কে বললো? সৃষ্টিকর্তা নিজে বললো, রাজত্ব করো। আদম এবং ইভকে বলা হলো। এবং 7ম দিনে সৃষ্টিকর্তা বিশ্রামের জন্য চলে গেলেন। এই বিশ্রাম দিবসকে বলা হয় সাবাত। এই বিশ্রাম দিবসকে বলা হয় সাবাত। যেমন আমাদের ইসলামের বলা হয় যে শুক্রবার দিন সৃষ্টিকর্তা শুক্রবার দিন সৃষ্টি করছেন, শুক্রবার দিন হোসেনকে হত্যা করা হয়, শুক্রবার দিন আবার কিয়ামত হবে, শুক্রবার, সব শুক্রবার দিন হবে। হ্যাঁ, এরকমটি সৃষ্টিকর্তা যখন বিশ্রামে গেলেন সেটা হচ্ছিল শুক্রবার। তার আমাদের এখানে বলে সাবাত দিবস, অর্থাৎ বিশ্রাম দিবস। সৃষ্টিকর্তা বিশ্রামে চলে গেলেন। এই ধরনের বর্ণনা কোরআনেও আছে, ইহুদি, খ্রিস্টান এবং সনাতন ধর্মেও আছে। যদি আমার অন্য ভিডিওগুলো দেখে থাকেন তো সব জায়গায় এগুলো কিন্তু আছে। যাক, তো আর এই যে মানুষের মতো করে সৃষ্টিকর্তা যে তার মতো করে, তিনি তার মতো করে, হ্যাঁ, তিনি তার মতো করে আদমকে সৃষ্টি করলেন, এই কথা আছে আপনার সহি আল মুসলিমের 669 নম্বর, 6969 নম্বর হাদিসে আছে যে সৃষ্টিকর্তা আদমের সুরতে, হ্যাঁ, যে করলেন এটা তার মতো, তিনি তার মতো করে আদমকে সৃষ্টি করলেন, এ কথা আছে, হাদিসে আছে। কিন্তু তার মানে কোরআনে যেগুলো নাই সেগুলো হাদিসে দিয়ে পরিপূর্ণ করা হয়েছে বিষয়টা আর কি। হ্যাঁ, তবে কোরআন শরীফটা শর্টকাট, অন্যান্য ধর্মের তুলনায় শর্টকাট। যেমন বেদে আপনি অনেক তথ্য পাবেন, কিন্তু কোরআনে সংক্ষিপ্ত করা।
আমি তো পড়ছি বিভিন্ন ধর্ম, এই জন্য আমি বললাম আর কি। যদি আপনারা জানতে চান আমি বলতে পারবো। তাহলে সপ্তম দিনে বিশ্রামে গেলেন, অর্থাৎ সৃষ্টিকর্তা সেই সপ্তম আকাশে সিদরাতুল কি মুনতাহা নাকি, তো সেই সপ্তম আকাশে সৃষ্টিকর্তা চলে গেলেন তার সেই সিংহাসনে, এটা এই কথা বর্ণনা আছে। তো বিশ্রামবার পৃথিবী ও স্বর্গ তৈরি করলো। সৃষ্টিকর্তা তো পৃথিবী তৈরি করলো, স্বর্গ তৈরি করলো, তারপরে ইডেন বাগান, ইডেন বাগান মনে আছে? এই ইডেন বাগানটা মূলত ইরান ইরাকের দজলা ফুরাত ইউফ্রেটিস টাইগ্রিস যে নদী বা সিমন জিহন যে নদী এর আশেপাশে এই মানে এই স্বর্গ বা ইডেনটা ছিল মূলত। এবং ইসলাম ধর্ম কিন্তু এই যে ইহুদিদের যে জেনেসিস বা খ্রিস্টানদের যে বাইবেল সেখানেও যে কথা বলা আছে, সনাতন ধর্মের মধ্যে কথা বলা আছে, চারদিকে পানিতে ঘেরা নির্জন একটা দ্বীপ, সেখানে প্রথম মানব মর্মকে পাঠানো হয়েছিল, সেই কথা বর্ণনা করা আছে বেদে, খোদ বেদে যদি আপনারা দেখতেন। তো যাক, তো এই বাগানটা সমস্ত পৃথিবীতে ছিল। আর আমাদের ইসলাম ধর্মের যে কাসা সালাম্বিয়া আছে, কাসা সালাম্বিয়ার 34 পৃষ্ঠার এই জান্নাতে যে পৃথিবীতে ছিল, জান্নাত বা স্বর্গটা পৃথিবীতে ছিল, সেই কথা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আদম যখন অসুস্থ হয়ে যায়, মৃত্যুপ্রায়, তখন তিনি বললো, বাবারা তোমরা, ছেলেদেরকে বললো যে বাবারা তোমরা জান্নাতে গিয়ে আমাদের কিছু আঙ্গুর নিয়ে এসো। তো ওরা আদম সন্তানরা জান্নাতের দিকে রওনা দিল। তো পথের মধ্যে ফেরেশতা বলল, এই রাখো, আদমের সন্তানরা কোথায় যাচ্ছ তোমরা? বললো যে বাবাজি খুব অসুস্থ, উনি স্বর্গীয় আঙ্গুর খেতে চাইছে। বলো না, তোমার বাবার জন্য জান্নাতের আঙ্গুর নিষেধ আছে। হ্যাঁ, তো এটা প্রমাণ করে জান্নাতের পৃথিবী ছিল। এটা আছে আপনার কাসা সালাম্বিয়া, কোহিনুর পাবলিকেশনস, 65 পেরিদাস রোড, বাংলা বাজার, ঢাকা 1100। এই যে বললাম ওই বইটির মধ্যে 34 পৃষ্ঠা এই ঘটনা উল্লেখ আছে, যদি আপনি দেখতেন। এবং কোরআনেও কিন্তু ওরকম একটা গন্ধ পাওয়া যায় যে জান্নাতটা পৃথিবীতে ছিল। কারণ আল্লাহ পাক যখন, বন্ধুরা মাইন্ড করে না, সরি ফর দ্যাট, মানে কথা প্রসঙ্গে কথা চলে আসে আর কি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, মানে আদমকে সৃষ্টি করার আগে একটা মিটিং করতেছিল পরামর্শের জন্য, যে হে ফেরেশতারা, আমি যে পৃথিবীতে, কোথায়? পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা প্রেরণ করতে চাচ্ছি। অর্থাৎ এখানে যে আমি 4টে জাতিকে সৃষ্টি করেছিলাম, তারা অসভ্য, তাদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি। এখন ওই পোস্টটা খালি রয়েছে, মানে পৃথিবীটা এখন শূন্য রয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তো ওটাকে আমি পূরণ করার জন্য আদমকে সৃষ্টি করতে চাচ্ছি পৃথিবীর জন্য। তখন ফেরেশতা বলে, আপনি কি তথায় মানে পৃথিবীতে, নট হেয়ার বাট দেয়ার। হেয়ার মানে কি, এই স্বর্গরাজ্যে বসে কিন্তু আল্লাহ পাক এবং তার ফেরেশতার কথা বলতেছিল, আর সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল পৃথিবীতে। তখন বললো যে আপনি কি তথায়, অর্থাৎ পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা রক্তারক্তি করবে? কারণ এর আগে যে সমস্ত জাতিকে সৃষ্টি করেছিল তারা রক্তারক্তি, কোপাকুপি, খুনোখুনি করছে। তো আল্লাহ বললো যে আমি যা জানি তোমরা তো জানো না। আর একটু বেশি বুদ্ধি দিয়েছে, তো মানুষ আরও বেশি শয়তানি করা শুরু করছে। আগে তো মারতো লাঠি দিয়ে, তীর ধনুক দিয়ে, এখন মানে কি জানেন, ঘরে বসে কি করে জানেন, ড্রোন দিয়ে ই করে, এভাবে চাপ দেয়। আমি যেমন ঘরে বসে আছি, ঘরের ভিতরে, রুমের ভিতরে, এরকম কম্পিউটারে চাপ দেয়, আর ঠেস করে যায় কি ড্রোন ছাদের পর পড়ে, ফাইটটা সব শেষ। আরও খারাপ হয়ে গেছে মানুষ, তবে সবাই না। আচ্ছা, তো জীবন বৃক্ষ, ওই যে ইডেন বাগানে জীবন বৃক্ষ ও জ্ঞান বৃক্ষ নামে দুটো বৃক্ষ তৈরি করেন, এবং মাঝে ছিল একটা নদী। একথা কোরআনে আছে কিন্তু, যে স্বর্গ থেকে প্রবাহিত নদীর যে শাখা, সেটা পৃথিবীতে আছে, এটা কোরআনে আছে। আবার যে বৃক্ষের কথা বলা আছে, দ্যাটস মিন সাজারা ইজ এ অ্যারাবিয়ান ওয়ার্ড, দ্যাটস মিন ট্রি, তার গাছ। এই যে সাজারা আরবি শব্দ, যার ইংলিশ আছে ট্রি, আর বাংলা আছে গাছ। শুধু গাছ আছে, গন্ধব শব্দটা কোরআনে নাই, তবে গন্ধব শব্দটা বেদে আছে। আরে জ্বালা, তাই না? তো আমার মনে হয় যে এক ধর্মের একটা অংশ নিয়ে জোড়াতালি দিয়ে আর একটা ধ্বংসকে, মানে ধর্মকে বাড়ানো হয়েছে, এরকম ঘটনা ঘটছে আর কি। যাক, আমি জানি না প্রকৃত সত্যটা কি, তবে এরমই হবে আর কিছু। যাক, তো এখানে দুটো বৃক্ষ ছিল,
আবার এই বৃক্ষের কথা কিন্তু বেদে আছে যে একটা জ্ঞানদায়ক বৃক্ষে দুটি শত শত পাখি, একটি পাখি ফল ভক্ষণ করে, আর শুধু অপর, এই কথাও কোরআনে আছে। তার মানে এই বৃক্ষের কথা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে, কিন্তু মুসলমানেরা মানতে রাজি না, কারণ তাদের মাথা মোটা, তো মাথায় গোবর, গরুর মাংস খাইলে মাথায় গোবর জমে যায়। কিন্তু 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 হট কি, মানে এই কথাটা বলার জন্য আরেকটা কথা বলা দরকার, নইলে আবার মাইন্ড করবে। কোরআনে কিন্তু বলতেছে আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন। কোরআন কিন্তু বলতেছে, কোরআনে সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে বলতেছে যে পূর্ববর্তী কিতাবের প্রতি সমর্থন এবং বিশ্বাস রেখো। কোরআনের কথা, কিন্তু যারা কোরআন পড়ে তারা আবার কোরআন মানে না, যারা কোরআন পড়ে তারা কোরআন মানে না। সূরা আল বাকারার 136 নম্বর আয়াত, সূরা আল বাকারার 177 নম্বর আয়াত, সূরা আল বাকারার 62 নম্বর আয়াত এবং সূরা আল বাকারার 185 নম্বর আয়াত পড়ে দেখেন। হ্যাঁ, অন্যান্য পূর্ববর্তী সমস্ত কিতাবের প্রতি সমর্থন এবং বিশ্বাস থাকতে বলছে। কে বলছে? স্বয়ং আল্লাহ। কিন্তু মুসলমান কোরআন শরীফ পড়ে আবার কোরআনই মানে না, ফলে তাদের প্রতি আল্লাহর লানত, গজব। তারা পৃথিবীতে পিছনে পড়ে আছে জ্ঞান বিজ্ঞানে। যাক, এটা আল্লাহর বিচার, আল্লাহ করবে। যেটা বলছিলাম যে পৃথিবী ও স্বর্গ তৈরি করলো, ইডেন বাগান তৈরি করলো, এবং বাগানে জীবন বৃক্ষ ও জ্ঞানদায়ক বৃক্ষ ছিল, মাঝে ছিল একটা নদী, যেটা কোরআনে আছে, 4টি শাখা। এই নদীর 4টি শাখা, 2টা স্বর্গে আর 2টা পৃথিবীতে। 2টি নদী পৃথিবীতে, ইউফ্রেটিস এবং টাইগ্রিস, হ্যাঁ, আর 2টা স্বর্গে। এগুলো কোরআনেরই কথা, কোরআনে কিন্তু আছে, পড়ে দেখেন, জেনে দেখেন। তো ইউফ্রেটিস, টাইগ্রিস বা দজলা বা ফুরাত নদী আর কি। অ্যাডামকে বলল, এই যে অ্যাডামকে, মানে অ্যাডাম মানে কি? হাওয়াকে পরিচর্যা করো, হাড় দিয়ে ইবের সৃষ্টি। অ্যাডাম হচ্ছে কি? অ্যাডাম হচ্ছে আদম। তো এই যে হাড় দিয়ে, অর্থাৎ আদমের বাম পাজরের হাড় দিয়ে যে হাওয়াকে সৃষ্টি, সেই কাহিনীও কিন্তু এই জেনেসিস, অর্থাৎ ইহুদিদের জেনেসিসে আছে, অর্থাৎ কোরআনে যা আছে জেনেসিসে তাই আছে। তারপরে সাপের মাধ্যমে, ওই যে সাপের কারণে, সাপের ছলনায় পড়ে তারা যে স্বর্গচ্যুত হয়ে গেলো, সেই কাহিনীগুলো আছে। হ্যাঁ, প্রথমে সৃষ্টিকর্তা ওই যে ধুলা দিয়ে, অর্থাৎ মাটি দিয়ে, এখানে ধুলা শব্দটা আসছে। আমাদের ইসলাম ধর্মে আছে মাটি, গিলগামেশের মহাকাব্য আছে মাটি বা কদ্দম, মিশরীয় পুরাণে আছে মাটি, এবং গ্রিক এবং রোমান ধর্মেও আছে মাটি, হিন্দু ধর্মে আছে কদ্দম দিয়ে মৃৎস্য তৈরি, মানুষ তৈরি, বিষ্ণু তৈরি করে, সেই কথা বলা আছে। আর এই জেনেসিসও আছে মাটি, আর ইসলাম ধর্মেও আছে মাটি। মানে পৃথিবীর অসংখ্য বা শত শত ধর্মঘাটে দেখবে যে এই মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করে, এই কথাই বলে। এ ব্যাপারে কারো দ্বিমত থাকার কথা না, নাকি? এই আর কি। তো প্রথমে ধুলা দিয়ে লিলিত এবং অ্যাডামকে তৈরি করেছিলেন। এটা আছে লিলিত। লিলিত মানে যে এটা হাওয়া আর কি, প্রথম যে স্ত্রী। তারপরে এই লিলিত কী করলো? বিদ্রোহ করলো যে না, আমি নিচে থাকবো না, আমি রূপে, গুণে, কোমলতায়, মায়ায়, মমতায় আমি শ্রেষ্ঠ, আমি কেন নিচে থাকবো, আমি উপরে থাকবো। মানে যখন দে আর মেট উইথ বিটুইন, মানে যখন তারা মিলন করে বা সেক্স করে বা মিলামেশতেছে, তখন এই যে লিলিতের অহংকার জন্ম নিল যে আমি নিচে থাকবো না, আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ। কারণ কি? আমার লম্বা চুল, আমার কোমল মোহনীয় আকর্ষণীয় চেহারা, তাই না? রূপ গুণ আমার তো কম না, আমি কেন নিচে থাকবো, আমি উপরে থাকবো। কিন্তু আসলে তো সৃষ্টিকর্তা ওইভাবে করে নাই, কারণ নারীরা হচ্ছে ফুল, নারী হচ্ছে ফুল, আর পুরুষ হচ্ছে কালো ভ্রমর। ফুলের আকর্ষণে ভ্রমর ফুলের পর পড়বে, ফলে তাদের মধ্যে পরাগায়ন ঘটবে, মিলন ঘটবে, তারপর নতুন প্রজন্ম সৃষ্টি হবে। এইভাবে সৃষ্টি করে। কিন্তু এই লিলিত অহংকার করলো এবং স্বামীর সাথে রাগ করে, অর্থাৎ অ্যাডামের সাথে রাগ করে চলেই গেল। এরকম কাহিনী আছে। যাক, লিলিতের বিদ্রোহ, হিব্রু ভাষায় লিলিত এর কাহিনী আছে, হিব্রু ভাষায় লিলিতের কাহিনী আছে। বিদ্রোহ করে। যাক, মৃত্যুর ফেরেশতার স্ত্রী হিসেবে উল্লেখ আছে, যা মিশরীয় পুরাণেও আছে। ব্যাবিলনের রাজপুত্র অসুস্থ হলে
বেন সিরাকে চিকিৎসা দায়িত্ব দেওয়া হয়। বন্ধুরা, এখানে আমি যে কী লিখছি আসলে নোট তো ওই পুরো জেনেসিস থেকে নোট করা, বুঝলেন না? পুরো বই পড়তে গেলে তো আমার কয়েক হাজার ভিডিও করতে হবে। তো যাক, কী লিখছি মনে নেই আর কি। ও আচ্ছা, বেনশিয়া কাগজে লেখা তাবিজ, ও আচ্ছা আচ্ছা, বেনশিয়া তাবিজে দেয়া লেখা, তাবিজ দিলে সুস্থ হবে উঠবে। রাজা বলল, তাবিজ কি লেখা ছিল? বেনশিয়া বলল, 3 ফেরেশতার নাম। লিলিত অ্যাডামকে ছেড়ে চলে গেল। অ্যাডাম প্রভুর কাছে নালিশ করে, ও এই লিলিতের সাথে অ্যাডামের যে দ্বন্দ্ব, এটা কোরআনে আছে যে আদমের সাথে হাওয়ার একটা দ্বন্দ্ব হয়েছিল আর কি, একটা ঝগড়া হয়েছিল, বা ওই যে খাওয়াইছিল, নিষিদ্ধ ফলের রস খাওয়াইছিল, ইত্যাদি ইত্যাদি কাহিনী আছে। তো এরকম থেকে তো লিলিত যখন চলে যায়, তখন আবার অ্যাডাম অর্থাৎ সেই আদম সেই আল্লাহর কাছে নালিশ করে, প্রভু মানে আল্লাহ বা রব যাই বলেন, তার কাছে নালিশ করে যে হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আপনি যে আমার সঙ্গী সাথী লিলিতকে দিছিলেন, সে তো আমার সাথে রাগ করে চলে গেছে। তাকে আনার জন্য 3 জন ফেরেশতা পাঠায়। তাকে আনার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে আবার কোথায় গেছে সে খুঁজে আনার জন্য একবার আর কি। তো আনার জন্য 3 ফেরেশতাকে দায়িত্ব দেয়। লোহিত সাগরে লিলিতের দেখা মেলে। তারা খোঁজে, মানুষের পক্ষে তো আর পৃথিবী পরিচালনা করা সম্ভব না, তো ফেরেশতাদেরকে বলে পুরো পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখে যে সেই লোহিত সাগরে সে কেন যায়, সে লুকায় আছে। 3 ফেরেশতার সাথে লিলিতের চুক্তি হয়। 3 ফেরেশতা লিলিতকে বলে, কি ব্যাপার, তুমি অ্যাডামের সাথে বা আদমের সাথে কেন রাগারাগি করে চলে আসছো, ঝগড়াঝাটি করে সংসার ত্যাগ করে চলে আসছো? তখন সেই লিলিতের সাথে চুক্তি হয়, 3 ফেরেশতা আর সাথে লিলিতের চুক্তি হয়, ছেলে শিশু 8 দিন আর মেয়ে শিশু 20 দিন তার অধিকারে থাকবে। অর্থাৎ যদি মানে কন্যা হয় তাহলে 20 দিন, আর ছেলে হলে 8 দিন তার অধীনে থাকবে। অর্থাৎ সে তাকে মারতে পারবে, কাটতে পারবে, আর যদি মন চায় তাহলে সে জীবিত করে দিবে। এরকম একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তবে তাদের শরীরে হ্যাঁ, তাদেরকে সে হত্যা করে ফেলবে, বা একটা চুক্তি করে যে যদি তাদের শরীরে, অর্থাৎ ওই যে শিশুগুলো জন্ম নেয়, ছেলে শিশু বা মেয়ে শিশু, তাদের শরীরে যদি ওই যে লিলিত আছে, ওই লিলিতের নাম লিখে যদি তাবিজ করে দেওয়া হয়, তাহলে সে সন্তুষ্ট, তাহলে সে আর তাদেরকে হত্যা করবে না, এরকম একটা বিষয় আছে। তবে তাদের শরীরে লিলিতের নাম থাকলে বেঁচে যাবে। তবে প্রতিদিন 100 শিশুর মৃত্যু হবে। দানব শিশু, এই যে দানব, আর বেদে আছে পিশাচ, অসুর, আর আমাদের ইসলাম ধর্মে আছে ইবলিস শয়তান, আজাজিল শয়তান, আর ইহুদি ধর্মে আছে গ্যাব্রিল, আজাজাল, এরকমটি আছে। এই দুটো পক্ষ। আবার পার্সিয়ান ধর্মে আছে কি জানেন, আহুরা মাজদার, আর আছে আংরামাইনু শয়তান। এই শয়তানি শক্তি, আর হিন্দু ধর্মে আছে অসুর আর দেবতা। এই যে দুটো শক্তি, এই দুটো শক্তি পৃথিবীর সমস্ত ধর্মে আছে। মানে লিলিতের সাথে ফেরেশতাদের কন্ডিশন হলো, চুক্তি হলো যে কোনো শিশু জন্ম নিলে আমার নাম লিখে তাদের গলায় তাবিজ করতে হবে, নইলে আমি মাইরে ফেলবো, সব মাইরে সাফ করে ফেলবো। তবে যদি আমার নাম গলায় ঝোলায় তাহলে আমি মারবো না, তাতে আমি খুশি হব, কিন্তু তারপরও আমি 100 শিশু প্রতিদিন মারবো। এবং দানব শিশু জন্ম দেবো, এরকমটি আর কি। তো আব্রাহামিক ধর্মে অ্যাডাম ইভের ঘটনা একই। জিউসদের তালমুদের ভাষা, ইডেনে অ্যাডাম লিলিতের অমরত্ব লাভ সম্ভব হলো না। ওই যে আমাদের ইসলাম ধর্মে যে স্বর্গে আদম হওয়ার যেমন থাকা হলো না, আবার হিন্দু ধর্মে আছে দেবতাদের স্বর্গে শান্তিতে থাকা আর হলো না,
ওই যে ওষুধের সাথে যুদ্ধ বেঁধে গেল, সেই কাহিনী আছে। আর এখানেও সেই ইডেনে অ্যাডাম আর লিলিতের অমরত্ব লাভ করা সম্ভব হলো না লিঙ্গ বৈষম্যের কারণে। কিন্তু আমাদের এখানে লিঙ্গ বৈষম্যের কথা মানে ইসলাম ধর্মের নানামুখী কথা আছে আর কি। হ্যাঁ, কেউ বলে যে আপনার ওই যে গন্ধব যখন খাইলো আদম হাওয়া, তখন তাদের যৌবন উন্মুক্ত হয়ে গেল, হ্যাঁ, তাদের জান্নাতি পোশাক খুলে গেল। হ্যাঁ, আবার কেউ বলে যে না, হ্যাঁ, নিষিদ্ধ ফল খাইছিল বলে তাদেরকে পৃথিবীতে ফেলা দিল, নানান কথা আছে। তবে হিন্দু ধর্মে বা বেদে আছে যে জমি যে নারী যে সে জমকে বলছিল আসো আমরা মিলিত হই, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা, আমাদের দ্বারা নতুন প্রজন্ম সৃষ্টি হবে। তো এই যে লিঙ্গ বৈষম্য বা এই লিঙ্গ বা সেক্স এই জাতীয় একটা কোনো ঘটনা স্বর্গে প্রথম থেকে ঘটছিল, যা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে সেটা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এটাই বিষয় আর কি। তো এই যে লিঙ্গ বৈষম্যের কারণে লিলিত ফেরেশতাদের কাছ থেকে কিছু এসমে আজম শিখে উড়ে চলে যায়। মানে যে লিঙ্গ বৈষম্যের কারণে কি করলো, লিলিত অ্যাডামের সাথে থাকতে রাজি হলো না এবং কিছু এসমে আজম পড়ে সে কী করলো, সে উড়ে চলে গেল, স্বর্গে চলে গেল। লিলিত স্বর্গে যায় নাই, কোথায় গেছে দেখি আর কি। অ্যাডাম এসমে আজম শিখে উড়ে চলে যায়। লিলিত যখন জানতে পারলো যে পরে যে অ্যাডাম এবং ইভ সুখে আছে, মানে সৃষ্টিকর্তা প্রথম অ্যাডাম আর লিলিতকে সৃষ্টি করে এবং বলে তোমরা মিলেমিশে থাকো। কিন্তু লিলিতের অহংকার যে আমি রূপে গুণে, হ্যাঁ, রূপবতী, গুণবতী, মায়াবতী, হ্যাঁ, কোমল, হ্যাঁ, কান্তি ইত্যাদি ইত্যাদি, তো আমি কেন নিচে থাকবো, আমি থাকবো আদমের উপরে। কিন্তু আসলে সৃষ্টিকর্তা ভেবে সৃষ্টি করেন নাই, ওটা তো সৃষ্টিকর্তার বিরোধিতা হয়ে যায়, তাই না, অনেকটা এরকম আর কি। তো যাই হোক, সে কথা এখানে বলে নাই। কিন্তু লিলিত কী করলো, অহংকার করলো এবং অ্যাডামের সাথে থাকতে রাজি হলো না। সে তো ওই ফেরেশতাদের কাছ থেকে ইসমে আজম একটা দোয়া আছে, এটা পড়ে মোটামুটি সে অন্যত্র চলে গেল আর কি। কিন্তু বহুদিন পরে সে যখন জানতে পারলো যে যে অ্যাডাম এবং নতুন করে আবার ইভকে সৃষ্টি করছে, হাওয়াকে সৃষ্টি করছে। ইভ মানে কি, হাওয়া। অ্যাডাম তো আদম আর ইভ মানে হাওয়া। যখন অনেক দিন পরে যখন জানতে পারলো লিলিত যে আদম বা অ্যাডাম আর হবা বা হাওয়া সুখে শান্তিতে বসবাস করতেছে, তখন তার গাত্র জ্বালা শুরু হলো। ওই যে সতীন যে কি, আমি সুখে শান্তিতে সংসার করতে পারলাম না, এখন সে সুখে শান্তিতে সংসার করতেছে, ওর সংসারে আমি আগুন দেব, অনেকটা ওরকম আর কি। তো সংসার ধ্বংস করে দেবো। লিলিত তাদের জান্নাত থেকে কী করলো, বের করার চেষ্টা করে। ওই যে অ্যাডাম এবং লিলিত জান্নাতে যে সুখ শান্তিতে ছিল, তো ওদের সুখ শান্তি নষ্ট করে তাদেরকে সেখান থেকে বিতরণ করার জন্য, অর্থাৎ জান্নাত থেকে বের করার জন্য সে চেষ্টা করে। এটা আছে এই জান্নাত থেকে কে বের করেছিল, লিলিত। আর আমাদের ইসলাম ধর্মে আছে সাপে আবার ইবলিশ শয়তানে এই জান্নাত থেকে বের করছে, এই বোঝা গেছে। আবার মিশরীয় ধর্মেও সেই শ্বেতের কথা বলা আছে, হ্যাঁ, যে তার দুই ভাই মারামারি করে, পরে ঈশ্বর তাদেরকে জান্নাত থেকে তাড়াই দেয়। মোটামুটি একটা ঘটনা, একটা দুর্ঘটনা জান্নাতে ঘটছিল, সেই কাহিনী এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা আছে। যাই হোক, তো এই লিলিত কী করলো, লিলিত অর্থাৎ অ্যাডামের প্রথম স্ত্রী, সে বলল যে তোদেরকে আমি শান্তিতে থাকতে দেবো না, তোদেরকে আমি জান্নাত থেকে বের করে ছাড়বো। বুঝা গেছে। লিলিত তাদের জান্নাত থেকে বের করার চেষ্টা করে, ইবলিসের সাথে হাত মেলায়। ইবলিস শব্দটা এখানে আছে বন্ধুরা। আসলে তো ওই যে একটা মানে বই থেকে আমি নোট করছি, তো সব তো মাথায় নাই, কারণ শত শত বই আমার পড়তে হয়, তো আসলে সব মনে থাকে না আর মিলাইতেও পারি না আর কি। তো ইবলিসের সাথে হাত মিলায় এবং নিষিদ্ধ ফল, সবই তো আছে নিষিদ্ধ ফল, এটা কিন্তু সনাতন ধর্মেও আছে। রম্য বৃক্ষের ফল, সনাতন বা হিন্দু ধর্মের বেদে আছে রম্য বৃক্ষ, আর এখানে আছে নিষিদ্ধ ফল, ইবকে খাওয়ানো হয়। ইহুদি সহিফা তালমুদে এই ঘটনা আছে। ইহুদিদের সহিফা, তাদের যে তালমুদ, সেই গ্রন্থে এই কাহিনী বর্ণনা আছে। আমি ব্র্যাকেটে লিখে রাখছি, আমার হাতের লেখা বুঝবেন না আপনারা, এই ব্র্যাকেটে লিখে রাখছি, এই যে ব্র্যাকেটটা, এই যে ব্র্যাকেট।
যাক, বাবেল শহরের তেলাবিব শহরে, ওই যে বাবেল শহরের তেলাবিব শহর মানে ইসের ওই যে আপনার ফিলিস্তিন, জেরুজালেমের কোথায় যেন একটা তেলাবিব শহর আছে, ওটার কথা বলা হয়েছে যে শহরে পণ্ডিতদের বসবাস করতে দেয়। গিলগ্যামেশের উল্লেখ আছে। হ্যাঁ, গিলগ্যামেশের মহাকাব্য তো এই কাহিনী আছে আর কি। ওই যে উর নামক শহরে ইব্রাহিমের জন্ম, উর নামক শহরে গিলগ্যামেশের জন্ম। হ্যাঁ, ওইখানে শত শত নবী, মানে আপনার জেরুজালেম, ফিলিস্তিন এই সমস্ত জায়গায় শত শত নবী, হাজার হাজার নবী আসছে। সেই বর্ণনা পাওয়া যায় বিভিন্ন গ্রন্থ থেকে। সে আকাশে উড়তো, গর্ভবতীকে, ওই যে লিলিতের কথা বলা হয়েছে যে আকাশে উড়তো এবং গর্ভবতীদের ক্ষতি করতো, বাচ্চাদের ক্ষতি করতো, হ্যাঁ, বীর্যপাত ঘটাতো। বীর্যপাত কেন ঘটাতো জানেন? বীর্যপাত ঘটাতো এই জন্য যে ওই বীজ যে জানি আবার বাচ্চা না হয়, ওই বাচ্চা ধ্বংস করে দেবো, সেই কথা এখানে চলে। যে স্বপ্নদোষ, দেখবেন যে স্বপ্নদোষের যে ব্যাপারটা আছে, বীর্যপাত ঘটে, আসলে এই ঘটনাটা কিন্তু আপনি উড়াতে পারবেন না। হ্যাঁ, বীর্যপাত কিন্তু ঘটে। প্রত্যেকটা পুরুষেরই কম বেশি বীর্যপাত ঘটে থাকে আর কি। নারীদেরও নাকি স্বপ্নদোষ হয় এরকম আর কি। লামান লামান কি ঘটাতো, লামাস্তু লামাস্তু লামিয়া ইউনানি মতে দেবী, আচ্ছা, লামাস্তু লামিয়া ইউনানি মতে দেবী আর কি। এখানে কি যে লেখছে আমি বুঝতে পারছি নাকি। সোলাইমানের কবিতা, সোলাইমানের কবিতা আস্তা রথ বা যা লিলিতের মতো। হিন্দু ধর্মে মৃত ইয়াকশিনী প্রাচীন আরবরা গহিনিয়া বলে ডাকত। ল্যাটিন আমেরিকাতে লিলিতের মতো কেউ ছিল, আর অর্ধেক নারী। আচ্ছা, ল্যাটিন আমেরিকায় যে লিলিতের যে কাহিনী আছে সেখানে বর্ণনা করা হয়েছে যে অর্ধেক নারী আর অর্ধেক পশু আকৃতির একটা প্রাণী, একটা ক্ষতিকর একটা প্রাণী ছিল। আমরা যেমন বলি ভূত, প্রেত, দৈত্য, দানব, জেন, এরকম কিছু বলি না, অদৃশ্য কিছু বলি, এরকম একটা সত্যের কথা বিভিন্ন জন আছে। তো আমি কি লেখছি বুঝতে পারছি, এগুলো সংক্ষেপে তো আমার মনে নেই আর কি। কেউ ছিল না, অর্ধেক নারী। যাক, তো গসপেলে আরাদিয়া নামে এক নারী ছিল, মানে গসপেলেও আবার এই কাহিনী আছে। বহু ধর্মে লিলিতের পূজা করা হয়, বহু ধর্মে আবার লিলিতের পূজা করা হয়, মানে এই যে একটা বিপরীত শক্তি বা দ্বৈত শক্তি বা একটা খারাপ শক্তির যে কথা, সেই কথা মূলত এখানে বর্ণনা করা হয়েছে বন্ধুরা, এইটা আর কি। তো আসলে আমার এখনও স্পষ্ট মনে নাই কি লেখছিলাম আর কি। যাক, মূল বিষয় কিন্তু এক, বুঝছেন, যে স্বর্গে যে একটা দ্বন্দ্ব হয়েছিল প্রথম যে দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে, সেই বিষয়টা এখানে মূলত উঠে আসছে আর কি। আর সৃষ্টি যে 6 দিনের তত বুঝলেনি, তারপরে যে আপনার কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, তারপরে ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ, এগুলো সবগুলোর সাথে হুবহু মিল আছে। তো এতগুলো তো একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না। আমার সাথে থাকবেন, আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাই।